এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর গণিত প্রকাশ যে বইটা রয়েছে ক্লাস 6 এর, সেটা হচ্ছে পেজ নম্বর 132, পেজ নং-এর হচ্ছে সমাধানের সেকেন্ড পার্ট এটা। এর আগের ভিডিওতে হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 করে আমাদের ভিডিও লং হয়ে গিয়েছিল, তাই এর জন্য হচ্ছে এখানে 2 থেকে সমাধান করব। তো এখানে 2 নম্বরের কোয়েশ্চেন হচ্ছে, দেখে নাও। একটি তারের টুকরো দিয়ে তৈরি আয়তক্ষেত্রের দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 এবং 3 সেমি, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 5 আর প্রস্থ হচ্ছে 3 সেমি। যদি সেই তারটি সোজা করে এবং পরে বাঁকা করে একটি বর্গক্ষেত্র তৈরি করা হয়, তবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? মানে প্রথমে ছিল তোমাদের, আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে বলছি, দেখে নাও। একটা তার রয়েছে, একটা তার দিয়ে এইভাবে একটা আয়তক্ষেত্র তৈরি করা হয়েছে তার দিয়ে। তারপর তারটাকে সোজা করে দেওয়া হয়েছে, সোজা করে সেটাকে একটা বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে, যার চারিদিকটা হচ্ছে কি হবে? সমান সমান হবে। তো এখান থেকে তার থেকে কোনো কিছু অংশ কেটে বাদ দেওয়া বা কোনো কিছু হয়নি। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই যে এখানে রয়েছে আমাদের একটা আয়তক্ষেত্র, তার যে পরিসীমা হবে, তার যে চারিদিকের দৈর্ঘ্য হবে, ওই বর্গক্ষেত্রের চারিদিকের দৈর্ঘ্য হচ্ছে সেম সেম হবে। তার মানে দুটিরই পরিসীমা সমান সমান হবে। তাহলে এবার দেখো, আমরা পরিসীমা থেকে তার বাহুর দৈর্ঘ্যটা বের করব। এখানে আয়তক্ষেত্রের দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি এবং হচ্ছে 3 সেমি। তার মানে একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে হচ্ছে একক হবে। তাহলে এখানে যদি আমরা লিখি 2, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5 প্লাস হচ্ছে 3, আর এখানে সেমি রয়েছে, সেমি দেবো এককের জায়গাতে। তাহলে আমি এখানে জায়গার অভাব, তাই এর জন্য ডাইরেক্ট করে নিচ্ছি। দেখে নাও, এখানে হচ্ছে 5 আর 3 মিলে হচ্ছে 8, আর এখানে 8 আর এই 2 এর সঙ্গে গুণ হবে। এই দুটি ভেতরে প্লাস রয়েছে আর বাইরে ব্র্যাকেট রয়েছে 2 এর সঙ্গে, মানে হচ্ছে 2 গুণ সম্পর্কে রয়েছে। তাহলে এখানে হচ্ছে 8 আর 8 দুগুণ হচ্ছে 16। তাহলে এখানে হচ্ছে 16 সেমি হচ্ছে তার আয়তক্ষেত্রের পরিসীমা। এবার হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। আমরা হচ্ছে কি বলেছিলাম আমি প্রথমে, যে আমি এখানে একটি আয়তক্ষেত্র রয়েছে, সেটার যে তার রয়েছে, এই দিকের যে তারটা রয়েছে, তারটাকে সোজা করা হয়েছে, তারপর একটা বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে। তাহলে কি, তার চারিপাশের যে তারের দৈর্ঘ্য ছিল, এখানে তারের দৈর্ঘ্য হচ্ছে সেম হবে, তার মানে পরিসীমা তারও সমান। তাই এর জন্য আমি লিখেছি এখানে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা কত হচ্ছে? 16 সেমি। আয়তক্ষেত্রের পরিসীমা কত বের করেছিলাম? 16 সেমি। তাহলে 16 সেমি আমি এখানে লিখে দিলাম। তো বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা, দুটির সমান আমি বলেছি, পরিসীমা দুটির সমান সমান হবে, কেননা এখানে যে তারটার দিয়ে তৈরি করা হয়েছে আর এখানের যে তারটা সেম তার, তো তাদের পরিসীমা মানে বাউন্ডারিটা সেম সেম। এবার হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা যদি দেওয়া থাকে, তাহলে আমরা বি নাম্বারের আনসার করেছিলাম, বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে 20 সেমি। এক বাহুর দৈর্ঘ্য কত? আমরা বের করেছিলাম। তাহলে আমরা বের করব এখানে বর্গক্ষেত্রের বাহু সমান সমান, যখন সময় পরিসীমা দেওয়া থাকবে উপরে লিখব পরিসীমা, যেহেতু তার 4টা সাইড সমান সমান থাকে, তাই এর জন্য 4 দিয়ে ভাগ, আর এখানে হচ্ছে একক লিখব। তো এখানে হচ্ছে 4, পরিসীমা হচ্ছে 16, এইদিকে হচ্ছে সেমি লিখবো, কেননা প্রতিটার একক সেমিতে রয়েছে, তাই এর জন্য সেমি লিখে দিলাম। ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে 4 4 16, তাহলে 16 সেমি বেরিয়ে আসলো, 16 সেমি। এবার দেখো, একটা জিনিস তোমাদের যদি বোঝার হয়, তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4 সেমি, আর এদিকে ছিল 5 সেমি, এখানে 5 সেমি, এখানে 5 সেমি, এখানে 5 সেমি, এখানে 2 ছিল, এখানে 2 নয় 3 দেওয়া ছিল, 3 এই উপরের জায়গাতে। প্রশ্নের মধ্যে দেখে নাও, এখানে 5 এবং দেওয়া রয়েছে 3 সেমি, আমি ভুলে সেখানে 2 লিখে ফেলেছিলাম। তো হচ্ছে এখানে 3। এবার এটাকে যোগ করো, এদিকে দেখো, এদিকে হচ্ছে 5 আর 5 মিলে 10, 3 3 মিলে হচ্ছে 6, তাহলে 16 সেমি পরিসীমা। এদিকে 4 4 মিলে 8, এদিকে 4 4 মিলে 8, টোটাল হচ্ছে এখানেও 16 সেমি।
তাহলে কথাগুলি যেটা অঙ্কটা সেটা ঠিকই রয়েছে। তোমাদের এইগুলো প্রয়োজন নেই, এগুলো বোঝার জন্য আমি লিখেছি, তোমাদের এইগুলার প্রয়োজন, এতটুকুর প্রয়োজন, এখান থেকে এতটুকু। বুঝতে পারছো? দেখা যাচ্ছে। সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, পরবর্তীতে সেই সমস্যাগুলোর সমাধান আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3-তে রয়েছে একটি ত্রিভুজের পরিসীমা 55 সেমি, তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 এবং হচ্ছে 14 দেওয়া রয়েছে, তৃতীয় বাহুটার কত হবে? তো আমরা এখানে লিখব যে নাম্বার 3, এখানে ত্রিভুজের পরিসীমা সমান সমান হচ্ছে 55 সেমি। তাহলে হচ্ছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 20 সেমি এবং 14 সেমি। এটাকে এইভাবে হতো যে ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য 20, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 14 সেমি, আর তারপর আমরা বলতে পারতাম যে তৃতীয় বাহুর সমান সমান কত। তো দেখো এখানে দুটি ভাবে লেখা যায়। আমরা জানি কি ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি সমান সমান হচ্ছে পরিসীমা হয়। তো পরিসীমা লিখলাম আমরা 20, এদিকে হচ্ছে 14 প্লাস আর এদিকে 20 প্লাস, আর অপরটা আমাদের বের করতে হবে, সেটা সাইড আমরা এস লিখে দিলাম। তাহলে এস এই দিকে রাখলাম, এগুলা ওই পাশে চলে গেল, তাহলে 20 মাইনাস, আর এখানে এই দুটোকে প্লাস করে ওইদিকে নিয়ে মাইনাস করে দিলাম। এটা হচ্ছে তোমাদের হয়তো সমস্যা হতে পারে না, পরিসীমা ছিল 55 ছিল, পরিসীমার থেকে ওই দুটি বাহুকে বিয়োগ করে দেব। আমার মনে হচ্ছে তোমাদের জন্য এইগুলা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাই এর জন্য আমি শর্টে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরো এইভাবে একটা ত্রিভুজ রয়েছে, তার একটা বাহু হচ্ছে 20, একটা হচ্ছে 14, তৃতীয় নাম্বারটা প্রয়োজন, আর তার পুরো বাউন্ডারিটা হচ্ছে 55 সেমি। তাহলে এই দুটাকে 55 হচ্ছে পুরো প্লাস করার পর, তাহলে পুরো প্লাস করার পর যদি হয় তাহলে আমরা হচ্ছে এটাকে যদি এটা থেকে বিয়োগ করে দিই তাহলে এটা বাহু বেরিয়ে আসবে। যেমন সিম্পল একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও টোটাল তার হচ্ছে কত, টোটাল তার পরিসীমা 10 সেন্টিমিটার। তাহলে একটা যদি 5 হয়, অপরটা যদি 3 হয়, তাহলে এটা কত হবে? তার পরিসীমা হচ্ছে তিনটি বাহুর যোগফল, পরিসীমাটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, তাহলে এটা কত হবে? তাহলে 10 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে হচ্ছে 5, আবার হচ্ছে এই 3টা যদি 5 থেকে মাইনাস করি তাহলে 2, তাহলে এই জায়গাটা কত? 2। এবার দেখো 5 প্লাস 3 প্লাস 2 সমান সমান হচ্ছে 10, পরিসীমা বেরিয়ে আসে, আর এখান থেকে এইভাবে বের করে দিলাম। আমরা 10 মাইনাস 5 প্লাস 3 করে নিতে পারতাম, তাহলে 10 মাইনাস 5 প্লাস 3, এই যে 5 প্লাস 3 এই দুটাকে, তো 8 সমান সমান হচ্ছে 2, বেরিয়ে আসলো এই 2-র মতো 2। তো এইরকম সিস্টেম আমরা এটাকে বের করব। তো দেখে না ত্রিভুজের, সুতরাং লিখব ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমার থেকে ওই দুটো বাহুকে বিয়োগ করে দেব। আমরা একটা কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে সেমি লিখে দেবো, প্রতিটার ইউনিট কি রয়েছে? সেন্টিমিটার রয়েছে, তাই এর জন্য এরকম ব্র্যাকেট ইউজ করেছি। যেহেতু এখানে একটা করেছি তাহলে পরবর্তীটা বোঝানোর জন্য আমাদের এরপরের যেটা রয়েছে সেটাকে ইউজ করতে হয়। এটা এতটুকু বলছে কারণ হচ্ছে ক্লাস 6-এর স্টুডেন্টরা, তোমরা 5-এর থেকে ডাইরেক্ট এখানে হচ্ছে তোমরা 6-এ উঠে এইগুলি তোমরা প্রথম পেয়ে যাচ্ছ, তাই এর জন্য। তো এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে টোটাল দেখে নাও, এখানে হচ্ছে 4, 20 প্লাস 14 হচ্ছে কত? 34 হয়। এইদিকে হচ্ছে সেমি থাকবে, এখানে সেমি
55 থেকে যদি আমরা বিয়োগ করি 55 থেকে হচ্ছে 34, তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 1 আর এদিকে হচ্ছে 2, তাহলে 21। তাহলে অপর বাহুটা কত বেরিয়ে আসলো, 21 সেমি। তোমরা আবার সেটাকে চেক করে দেখে নিতে পারো, 21 প্লাস 20 প্লাস 14 করে আমাদের 55 আসতে হবে। তাহলে ওই বাহুটা কত ছিল, 21 ছিল, 21 20 14, তো 55 পরিসীমা। তো আমরা তৃতীয় বাহুটা পেয়ে গেলাম। ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 21 সেমি। বোঝা গেল এটা, এটা কমপ্লিট। এখানে নাম্বার 3। এবার হচ্ছে নাম্বার 4 এর সমাধান করব। দেখো কোশ্চেন নাম্বার 4 এ রয়েছে একটি আয়তাকার উদ্যানের দৈর্ঘ্য 150 মিটার। উদ্যানের দৈর্ঘ্য 150 মিটার। কি রয়েছে, আকারটা আয়তাকার রয়েছে। আয়তাকার মানে হচ্ছে কি আয়তক্ষেত্র। তারপর রয়েছে প্রস্থ 120 মিটার। যদি প্রতি মিটার 1 মিটারের বেড়া দেওয়ার জন্য তার খরচ হয় 40 টাকা, তবে ওই উদ্যানের চারপাশে বেড়া দিতে মোট কত টাকা খরচ লাগবে। চারপাশের দিতে হবে, তার মানে প্রথমে আমাকে তার পরিসীমা বের করতে হবে এই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে, আর তারপর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে পরিসীমার সঙ্গে আমরা ওই 40টাকে ইনটু করে দেবো, তাহলে আমাদের বেরিয়ে আসবে রেজাল্ট। তাহলে আমি কি করছি, পরবর্তী পেজের মধ্যে এখানে দেখে নিচ্ছি। দেখো এখানে প্রথমে লিখে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে লিখে রেখেছি আমি, দেখে নাও। আয়তাকার উদ্যানের দৈর্ঘ্য সমান সমান 150 মিটার, 150 মিটার, প্রস্থ সমান সমান 120। আয়তাকার উদ্যানের পরিসীমা, পরিসীমা সমান সমান আমরা জানি 2। দৈর্ঘ্য প্লাস প্রস্থকে আমি লিখে নিচ্ছি ইংরেজিতে L প্লাস P, আর এখানে হচ্ছে একক। দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো 2, দৈর্ঘ্য হচ্ছে 150 প্লাস হচ্ছে 120, আর এখানে হচ্ছে মিটার, এখানে হচ্ছে মিটার, ইজ ইকুয়াল টু 2। এখানে দেখে নাও, এখানে যদি আমরা প্লাস করি তাহলে কত হচ্ছে, এদিকে হচ্ছে 0 0 জন্য 0, আর 5 আর 2 মিলে হচ্ছে 7, 1 1 মিলে হচ্ছে 2, তো 270 মিটার। এটাকে যদি গুণ করি আমরা 270 আর ইন্টু হচ্ছে 2 দিয়ে যদি করি তাহলে হচ্ছে 0, 7 দুগুণে হচ্ছে 14, 14 হচ্ছে 4, হাতে রয়েছে 1, 2 দুগুণে 4 আর হাতের 1 মিলে হচ্ছে 5, তো 540 is equal to 540 মিটার। ঠিক আছে, এবার হচ্ছে দেখো এতটুকু বেরিয়ে আসলো। এবার হচ্ছে যেহেতু 1 মিটার বেড়া দেওয়ার জন্য খরচ হয় সমান সমান হচ্ছে 40 টাকা, তাহলে 540 মিটার বেড়া দেওয়ার জন্য খরচ হয় সমান সমান হচ্ছে 40, 1 মিটারের জন্য হচ্ছে 40 ইন্টু এত মিটারের জন্য তার সঙ্গে হচ্ছে এত মিটারটাকে আমরা গুণ করে দেব, তাহলে বেরিয়ে আসবে। এবার হচ্ছে এখানে মিটার থাকবে না, এখানে হচ্ছে টাকা হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা সুতরাং সিম্বলটা ব্যবহার করবো। সুতরাং হচ্ছে 140 মিটার বেড়া দেওয়ার জন্য খরচ হয় সমান সমান 40 ইন্টু 540। তো এখানে এবার হচ্ছে মাল্টিপ্লাই 540 ইন্টু হচ্ছে 40, তো এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে পুরোটাই 0 হবে। এখানে হচ্ছে 4 0 0, 4 4 হচ্ছে 16, 16 6, হাতে রয়েছে 1, 4 5 হচ্ছে 20 আর 1 মিলে হচ্ছে 21। তো এবার হচ্ছে প্লাস 0 0 6 1 2, তো হচ্ছে এখানে 21,600 টাকা তার খরচ হয়, ইজ ইকুয়াল টু 21,600 টাকা। তো এই হচ্ছে তার এই উদ্যানটা বেড়া দেওয়ার জন্য মোট খরচ হয়। তাহলে আমরা লাস্ট লাইনটা আমরা এখানে লিখে নিতে পারি, দেখে নাও। উদ্যানের চারপাশে বেড়া দিতে মোট খরচ হয় is equal to 21,600 টাকা। এবারে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5।
কোয়েশ্চেন নাম্বার 5 রয়েছে একটি দড়ির টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 36 সেমি। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে যদি এটি ব্যবহার করে তৈরি করা হয় একটা বর্গক্ষেত্র। আর তারপর হচ্ছে সবগুলো সমান দৈর্ঘ্যের বাহুর একটি ত্রিভুজ, তার মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ যদি তৈরি করা হয় তাহলে তাদের বাহুর দৈর্ঘ্য কত হবে, তার বাহুর দৈর্ঘ্য কত হবে। আবার রয়েছে নাম্বার সি, একটি সমান দৈর্ঘ্যের বাহুর ষড়ভুজ যেখানে বলে দেওয়া হয়েছে 6টি বাহু দ্বারা বদ্ধ আকার, তার মানে ওইটার একটা বাহুর দৈর্ঘ্য কত হবে। তো দেখে নাও প্রথমে এখানে দেখে নাও আমি লিখে রেখেছি যে 5 নাম্বার, এখানে দড়ির টুকরোর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 36 সেমি। এবার যে এমন একটা দড়ি রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 36, এবার এই 36 সেমির এইভাবে 36, এটা ধরে নাও 36 সেমি রয়েছে, 36 সেন্টিমিটার, সেটাকে বাঁকা করে তৈরি করা হয়েছে একটা বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্র তাহলে এই যে তার দৈর্ঘ্যটা রয়েছে সেটা দিয়ে এখানে তৈরি করা হয়েছে বর্গক্ষেত্র, তার মানে হচ্ছে তার যে দৈর্ঘ্য ছিল এখানে হচ্ছে তার দৈর্ঘ্য সেম সেম হবে, কিন্তু কয়টা পার্ট হচ্ছে এখানের মধ্যে 4টা পার্টে পার্ট করা হয়েছে, তাই এর জন্য আমরা 36 কে আমরা সমান 4 ভাগে ভাগ করে দেব। তাহলে আমরা যদি 4 ভাগে ভাগ করে দিই তাহলে হচ্ছে 4 9 36, তো প্রতিটা সাইড তার 9 সেন্টিমিটার বেরিয়ে আসলো, 9 সেন্টিমিটার। আমরা যদি যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 36 হচ্ছে। তাহলে আমাদের যে প্রশ্নের মধ্যে এ নাম্বারে বলে দেওয়া হয়েছিল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এখানে বলা হয়েছিল যে একটি দড়ির টুকরোর দৈর্ঘ্য 36 সেমি হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে যদি এটি ব্যবহার করে তৈরি করা হয় একটি বর্গক্ষেত্র। তাহলে এখানে হচ্ছে 36, তো এখানে হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাই হচ্ছে এখানে 4, যেহেতু 4টা সাইড এখানে হচ্ছে সেমি, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 9 সেমি। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি। ঠিক একইভাবে হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন রয়েছে সবগুলো সমান দৈর্ঘ্যের বাহুর একটি ত্রিভুজ, সবগুলো সমান দৈর্ঘ্যের বাহুর একটি ত্রিভুজ রয়েছে, তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে। যেহেতু এখানে বলা হয়েছে বাহুর দৈর্ঘ্যগুলি প্রতিটি সমান, তার মানে হচ্ছে ত্রিভুজটার নাম হবে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে আমরা সেই 36 যে সেন্টিমিটার দৈর্ঘ্য ছিল সেটা দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা এর আগে ছিল সেটা একটা বর্গক্ষেত্র, এর আগে ছিল সেটা একটা দড়ি। তো এই দড়িটাকে তৈরি করা হয়েছে এখানে ত্রিভুজের আকৃতি দেওয়া হয়েছে, তার মানে দৈর্ঘ্যটা সেম সেম, তার চারিদিকটা হচ্ছে 36ই হবে। তো এবার হচ্ছে 36কে আমরা তিনটা সমান ভাগে ভাগ করছি, এখানে হচ্ছে সেমি। এবার হচ্ছে 3 12 হচ্ছে 36, তাহলে এখানে হচ্ছে 12 সেমি। তো এখানে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত বেরিয়ে আসলো, 12 সেন্টিমিটার। এবার বলা হচ্ছে সি নাম্বারে যে সুষম, এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে একটি সমান দৈর্ঘ্যের বাহুর ষড়ভুজ, তার মানে হচ্ছে এখানে 6টি বাহু। এখানে সুষম কথাটা আমি ব্যবহার করেছি কারণ হচ্ছে এখানে বলা হয়েছে একটি সমান দৈর্ঘ্যের, মানে প্রতিটি সমান যদি হয় তাহলে হচ্ছে কিন্তু এখানে সুষম কথাটা ব্যবহার করতে পারি, তাই এর জন্য এখানে ব্যবহার করেছি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান। এখানে এবার এই 36 সেন্টিমিটারের দড়ি যেটা ছিল সেটাকে সমান 6টা ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 6 দিয়ে ভাগ, আর 6 হচ্ছে 36, তাই এর জন্য তার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। এবার হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার এতটুকু পর্যন্ত কমপ্লিট, আমাদের 5। এবার হচ্ছে নাম্বার 6 বলা হচ্ছে একজন কৃষকের একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য হচ্ছে 230 মিটার এবং প্রস্থ হচ্ছে 160 মিটার। সে 3 রাউন্ড দড়ি দিয়ে মাটি ঘিরতে চায়, ছবিতে যেমন দেখানো হয়েছে। মোট কত মিটার দড়ি লাগবে। এই যে এখানে রয়েছে জমিটা, আর জমিটা হচ্ছে এখানে আয়তাকার জমির এখানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়ার রয়েছে। তাহলে আমরা হচ্ছে পরিসীমা যদি বের করি একবারের, তাহলে ওই একবারের যে পরিসীমা সেটাকে 3 রাউন্ড মানে 3 দিয়ে ইন্টু করে দিলে আমরা পেয়ে যাব মোট কতটুকু দড়ি লাগবে এখানের মধ্যে। তো হচ্ছে দেখে না, এখানে লিখতে হবে
নাম্বার 6, এখানে আয়তাকার জমির দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 230 মিটার এবং হচ্ছে প্রস্থ সমান সমান দেওয়া রয়েছে 160 মিটার। তো এখানে হচ্ছে আয়তাকার জমির, সুতরাং আয়তাকার জমির পরিসীমা সমান সমান হচ্ছে 2l প্লাস বি মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে হচ্ছে একক লিখব, ইজ ইকুয়াল টু 2, দৈর্ঘ্য হচ্ছে 230 প্লাস হচ্ছে 160, এখানে হচ্ছে আমরা মিটার লিখব। তাহলে হচ্ছে 230 আর যদি আমরা 160 প্লাস করি তাহলে হচ্ছে 0, এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 3, তো 390। তো 2 ইন্টু হচ্ছে এখানে ব্র্যাকেট মানে হচ্ছে ইন্টু তার সঙ্গে, তো 390 মিটার। এবার হচ্ছে তাকে 2 দ্বারা ইন্টু করতে হবে, গুণ করতে হবে, তো এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 2 9 18, 18 এর হচ্ছে 8 হাতে রয়েছে 1, 2 3 হচ্ছে 6 7, তো ইজ ইকুয়াল টু হচ্ছে 780 মিটার। যেহেতু সে বাগানটাকে, তার ওই জমিটাকে 3 রাউন্ড দড়ি দিয়ে ঘিরতে চায়, তাহলে হচ্ছে মোট দড়ি লাগবে, আমরা ডাইরেক্ট লিখে নিচ্ছি, দেখে নাও, মোট দড়ি লাগবে সমান সমান হচ্ছে, একবার হচ্ছে এতটুকু লাগছে অর্থাৎ 780, আর তার সঙ্গে হচ্ছে যেহেতু 3 রাউন্ড তো 3, আর এখানে হচ্ছে মিটার। এইবারে হচ্ছে 780 ইন্টু হচ্ছে 3, তো এখানে 0, এখানে হচ্ছে 3 8 24, তো 4, আর এখানে 2, এখানে হচ্ছে 3 সাথে 21, আর 2 যদি আমরা প্লেস করি তাহলে 23, তো এখানে হচ্ছে 2340 মিটার। এটাকে আমরা লিখতে পারি 2 কিমি 340 মিটার। তো দুটি আনসারই কারেক্ট, আর এখানে হচ্ছে এটা কমপ্লিট। আর তোমাদের হচ্ছে পেজ নাম্বার 130 যতগুলি কোয়েশ্চেন ছিল এই হচ্ছে ভিডিও পার্ট দুটির মধ্যেই কমপ্লিট করে দেওয়া হলো।